কিছুক্ষণ আগেই ঘটল এক ভয়ানক মর্মান্তিক ভূমিকম্প। তীব্র শক্তিশালী এই ভূমিকম্পে কাঁপল বেশ কয়েকটি এলাকা। বিভিন্ন এলাকায় বিশাল ফাটল, বাড়ছে মৃতের সংখ্যা, প্রচুর বাড়ি ধসে পড়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে জোর কদমে উদ্ধার কাজ। গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। আতঙ্কের রীতিমতো ছোটাছুটি, দিশেহারা এলাকাবাসী। তবে ভয়ঙ্কর এই ভূমিকম্পটি কখন ঘটেছে, কোথায় ঘটেছে, কোন এলাকায় ঘটেছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কতজন আহত ও কতজন নিহত হয়েছেন এই ভূমিকম্পের ফলে, কি জানা যাচ্ছে, কি জানিয়েছেন সেখানকার প্রশাসন, জানবেন বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প। জানা গিয়েছে বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে 6.7 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ইউএসজিএস এর দেওয়া তথ্য অনুসারে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আবেপুরা শহর থেকে প্রায় 200 কিলোমিটার দূরে, যার জনসংখ্যা 62,000-এরও বেশি। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ইন্দোনেশিয়া ভূমিকম্প প্রবণ এলাকা। এর আগে ফিলিপিন্সের দক্ষিণ উপকূলে 7.4 মাত্রার একটি ভূমিকম্পে অন্তত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। ইন্দোনেশিয়ায় মাউন্ট লেউটোবি লাকি আগ্নেয়গিরি জেগে ওঠার পরই এই ভূমিকম্প আঘাত হানল। আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত শুরু হওয়ার কারণে পার্শ্ববর্তী 10 কিলোমিটার এলাকার আকাশ ঢেকে যায় ছাইয়ের মেঘে। এলাকা জুড়ে জারি হয় জরুরি সতর্কতা। আগ্নেয়গিরির আশেপাশের মানুষদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে অবস্থিত আগ্নেয়গিরিটি থেকে বুধবার ভোররাতে 1:35 প্রায় 9 মিনিটের জন্য অগ্নুৎপাত হয় বলেই দেশটির ভূতাত্ত্বিক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে। তারপর বুধবার সকাল 9:21 আবারও অগ্নুৎপাত শুরু হয়।